তো আপনি যদি নেশা করেন তাহলে কি কবুল হওয়ার সম্ভাবনা আছে? এইটা মাথায় নিয়ে যান, তাহলে আপনি পাপ করার হিসাবটা এমনিতেই ভুলে যাবেন। যে মিথ্যা কথা বলে তার ইবাদত হওয়ার কোন সম্ভাবনা আছে? যে ব্যক্তি হারামখোর, হারামখোর বুঝেন তো? হারামখোর তো আমাদের এলাকায় নাই, তাই না? হিসাব করে দেখবেন যে হারাম খায় না এরকম লোক পাওয়াই যাবে না। সবাই হারামখোর, অধিকাংশই। আপনার মনে করেন বক্তারা হারাম খায় না, তাই মনে করেন? এক বক্তা আসছে, আসার পরে তার ডিমান্ড হলো 1,50,000। 3টা মাহফিল করবে এক এলাকায়, তাহলে কয় লাখ হলো? দিনে ওর ইনকাম 4.5 লাখ টাকা। ওর কয় টাকা লাগে রে ভাই? আপনার চেয়ারম্যানকে দুর্নীতিবাজ বলেন, আপনার হুজুরই তো বড় দুর্নীতিবাজ। আবার ঠিক বলেন, কি আশ্চর্য! আপনারা ডেকে নিয়ে আসেন, আবার ঠিকও বলছেন আপনারা। আপনারাও হারামখোর। থামেন, কারণ ওকে তো 1.5 লাখ টাকা দিবেন, 1.5 লাখ টাকা খরচ হয়েছে, তুলেছেন 10 লাখ টাকা মাহফিল কমিটি, আর বাকি টাকাগুলো নিয়ে আপনি কক্সবাজারে চলে গেছেন। তাহলে আপনারা কি খোর? হালাল খোর। বক্তাকে হারাম দিতে পারলে আপনি খেতে পারবেন না কেন? আপনারা বুঝেন যে কোন বক্তা কেমন, বুঝেন না? অবশ্যই বুঝেন। ওই বক্তাকে আবার আপনারা ডেকে নিয়ে আসেন। বলতে পারবো না, চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ি আর নওগাঁর সাপাহার এলাকার আহলে হাদিসরা এই বেহায়া, নির্লজ্জ এবং গান বাজনা করে এই মিথ্যুক মুফাসসিরদেরকে বেশি দাওয়াত দেয়। আবার ঠিক বলেন। আপনারা ঠিক বলছেন কেন? আমি যেটা বলবো ওটা ঠিকই বলবো ইনশাআল্লাহ। আমার কথা সার্চ দিয়ে বের করেন, দেখে আপনার সাহস আছে কিনা কোনটা ঠিক বলেছি। মানুষ তো ভুল হতে পারে, হিসাব নিকাশে ভুল হতে পারে, কিন্তু কথা যেটা অত সহজে পাবেন না আপনি। এত মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বলে বক্তা, এরপরেও আপনাদের এলাকায় তার ব্যবসা কিন্তু জমজমাট, তাই না? ব্যবসা জমজমাট। তো আপনারা বাদাম খাওয়া বন্ধ করলেন না? তাই ছেলেরা, বাদাম খাওয়া যাবে না। এবার একটু শক্ত করে বলছি, না, বাদাম খাওয়া যাবে না। যদি কেউ হারাম খায়, কি খায়? হারাম খায়। একটা জিনিস শুনে রাখেন, হারাম খোরের তো দোয়া কবুল হবেই না, ইবাদত কবুল হবেই না, হারাম খোরের জন্য দোয়াও করা যাবে না। কি করা যাবে না? যদি আপনি বুঝতে পারেন এই লোকটা সুদের সাথে জড়িত, তার জন্য শুধু একটা দোয়া করা যাবে। কয়টা? একটা দোয়া করা যাবে, সেটা আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। বলা যাবে না আল্লাহ ওই লোকটার উপরে তুমি রহমত নাজিল করো। অসুস্থ হয়ে গেছে, বলতে পারবেন না আল্লাহ তাকে সুস্থ করো। ওই লোকটা বিপদে পড়েছে, আপনি বলতে পারবেন না আল্লাহ তুমি তাকে বিপদ থেকে উদ্ধার করো, এটা বলা যাবে না। এখন বলবেন যে দলিল দেন, দলিল তো দেবই। 224 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলবেন। আমি কেন বলছি যে হারামখোরের দোয়া কবুল হওয়া তো দূরের কথা, ওর জন্য দোয়া করাই যাবে না। আমি এটা বোঝানোর জন্য বলছি। আর সবাই আমরা কি হারামের সাথে জড়িত। আপনারা টেনশন করেন না, ডেস্টিনি কিন্তু আবার আসতেছে। ডেস্টিনি আবার
খুব তাড়াতাড়ি ফিরে আসতেছে। যারা আগে খাইছেন তারা দাঁতকে ভালো করে ধার দেন, খুব অপেক্ষায় আছে যে এতদিন ছিল না, আমরা কিছুই খাইনি, ডেস্টিনি আবার আসছে। কি জন্য বললাম যে হারাম জিনিসটা সবাই খায়, ডেস্টিনি তার প্রমাণ। এখানে বড় বড় হুজুরেরাও খাইছে। আর আহলে হাদিসরা বলেছিল কি ডেস্টিনি চলবে না বলেছে, হারাম বলেছে। কি বলেছে? হারাম। আপনি কমাচ্ছেন কেন মিটার? বলেছে হারাম, চলবে না বলেন। আগে বলেছে কি মাল্টি লেভেল 2000 হারাম, বাক্যটাই প্রথম এটা। যেমন আপনারা এখানে যারা বসে আছেন জমি কটে নেননি, এরকম লক্ষণ কমই আছে। কটে না বুঝেন তো কি বলে এটাকে? কট বন্ধক নাই, খুব কম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম যে খুব কম আছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের নাম আব্দুল্লাহ। কি? আব্দুল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের সমসাময়িক ব্যক্তি একজন সাহাবী, তার নাম হলো ইবনু আমের। কি? ইবনু আমের, দুইটা মিলিয়ে ফেলেন না। তো ইবনু আমের রাদিয়াল্লাহু আনহু তিনি অসুস্থ, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনু ওমর তিনি তাকে দেখতে গেছেন, যেহেতু বাপের বন্ধু। কার? বাপের বন্ধু। দেখতে গেছেন। দেখতে যাওয়ার পরে ইবনু আমের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ভাতিজা আল্লাহ তাদুল্লাহ আলী, ভাতিজা তুমি কি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবে না? যেহেতু তোমার বাপের বন্ধু, আজকে আমি অসুস্থ, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন কি করে দেন? সুস্থ করে দেন, খেয়াল করেন। তখন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। শুনেন চাচা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ওযুবিহীন সালাত হয় না, আর দুর্নীতিবাজের দোয়া কবুল হয় না। মানে সাদকাও তো কি একটা দোয়া না? বলছেন যে আপনি দুর্নীতি করেছেন, আপনার জন্য দোয়া করে লাভ নাই। ওয়া কুনতা ফিল বাসরা ওয়ালিয়া, আর আপনি বসরার গভর্নর ছিলেন, এটা আমি জানি। আর আপনার নামে দুর্নীতির অভিযোগ আছে, আপনার জন্য দোয়া করা যাবে না। তাহলে সুদখোরের জন্য দোয়া করা যাবে? বুঝেন না মনে হয় কথাটা, তাই না? তিনি ছিলেন বাসরার কি গভর্নর, তার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি আত্মসাৎ করেছেন। কথা কি বুঝতে পারছেন? ইবনু ওমর হলেন সবচেয়ে বড় ফকিহ সাহাবী, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। এত বড় ফকিহ, এত বড় ফকিহ যে সব বিষয়ে ফায়সালা দিতেন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন চাচা আপনার জন্য দোয়া করা যাবে না। তাহলে যদি আপনি জানতে পারেন অমুক ব্যক্তি হারামের সাথে জড়িত, তাহলে আপনি তার জন্য দোয়া করতে পারবেন না। মনে থাকবে? আর যে হারাম খাচ্ছে তার দোয়া কবুল হয় কিনা এটা বলতে চাচ্ছিলাম, তাই না? ইমাম আবু দাউদের একটা গ্রন্থ কিতাবুজ যুহুদ 13 নম্বর হাদিসটা, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওকুফ সূত্রে বর্ণিত বলছেন, আসহাবা বানি ইসরাইল বালাউনা কাহতুন, বানি ইসরাইলদের সময়ে দুর্ভিক্ষ এসেছিল, বিরাট দুর্ভিক্ষ, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তো মানুষ জমিনে টিকতে পারছে না,
ফাখরাজু ইউজিজুন, তারা বাড়িঘর থেকে বেরিয়ে দৌড় দিয়ে মসজিদে আশ্রয় নিয়েছে। কোথায়? মসজিদে। এমন দুর্ভিক্ষ, জমিনে টিকতে পারছে না, তারা থাকতে পারছে না, বাঁচার জন্য মনে করছে মসজিদে আশ্রয় নিলে আমরা বেঁচে যাব, দৌড় দিয়ে মসজিদে গেছে। তখন ফাওহাল্লাহু ইলা নাবিয়্যিম মিন আমবিয়াইহি, আল্লাহ তখন তাদের কোন নবীর কাছে ওহী করলেন, তাদের নবীর কাছে ওহী করলেন, বলছেন তাখরুজুনা ইলাস সাঈদ বিআবদানিন নাজিসা ওয়া বিয়াদিন তাসফিকুনা বিহাদ দিমা ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম। খেয়াল করেন কথাটা কত কড়া। এই তোমরা অপবিত্র দেহ নিয়ে মসজিদে হাজির হয়েছো, আর যে হাত নিয়ে এসেছো এই হাত দিয়ে মানুষ হত্যা করেছো। ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম, আর তোমাদের পেটটাকে হারাম দ্বারা পূর্ণ করে রেখেছ। এই অবস্থায় বাঁচার জন্য তোমরা মসজিদে আশ্রয় নিয়েছ। ফাস্তাদ্দা আলাইকুম গাযাবি, আল্লাহ এবার বলছেন আমার শাস্তি, আমার গজব, আমার মুসিবতটা তোমাদের উপরে এখন আরো বেশি হতে থাকবে। মানে হারামখোর যদি কাবা ঘরে ঢুকে বলে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে, আল্লাহ বলেন তুই অপবিত্র দেহ নিয়ে আমার পবিত্র জায়গায় আসছিস, তোর উপরে গজব আরো বেশি হবে। বুঝেন না মনে হয়, তাই না? এগুলো কি বুঝবেন? আপনি মসজিদে গিয়ে দোয়া করছেন আমার ওয়াইফ অসুস্থ, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও, কিন্তু হারামখোর, আল্লাহ বলে তোর জুতা পিটা করার দরকার, তুই হালাল জায়গায় হারাম দেহ নিয়ে কেন এসেছিস? বুঝেননি কথা? এই অপবিত্র দেহ নিয়ে মসজিদে তুই আসছিস কেন? আসতে হলে আগে তওবা করতে হবে, হারাম ছাড়তে হবে, হারাম সম্পদ থাকলে সেটা পৃথক করতে হবে। আল্লাহ কি বলছেন? নাযা সুম্মা তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা সুকিলা কলবু। বাঁচার পথ হলো সে পাপ থেকে ফিরে আসবে, পাপ থেকে সম্পর্ক ছিন্ন করবে, ওয়াস্তাগফারা, এবার বলবে আল্লাহ তুমি আমি কি করো, ক্ষমা করো। তাহলে আগে হারাম যা ইনকাম করেছেন সবগুলো আগে কি করতে হবে? বের করে দিতে হবে, আপনার সম্পদের মধ্যে রাখা যাবে না। তারপরে বলেন আল্লাহ আমি ভুল করেছে মাফ করো। আল্লাহ বলেছেন সাথে সাথে 80 বছর পাপ করেছেন, তওবা করার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দেবেন। আল্লাহ পারেন। কিন্তু ওই হারাম ছাড়ার আগে মসজিদে ঢুকে আপনি বলতে পারবেন না আল্লাহ তুমি আমার উপর রহম করো। আল্লাহ বলেছেন ফালান তাজদাদু ইল্লা বুদা, তোমরা এখন আমার রহমত থেকে দূরেই যেতে থাকবে, অর্থাৎ তোমরা ধ্বংস হতেই থাকবে। মানে একটা ছোট্ট কথা বলতে গিয়ে বড় হয়ে গেল। শুধু বললাম হারামের কথা। পাসপোর্ট অফিসে চাকরি করেন হারাম খান, বিদ্যুৎ অফিসে চাকরি করেন হারাম খান, ভূমি অফিসে চাকরি করেন হারাম খান, প্রশাসনে চাকরি করেন হারাম খান, সংস্থায় চাকরি করেন হারাম খান, জমি জায়গা করেন সেখানে হারাম খান, আমের বাগান বিক্রি করে দেন 10 বছরের চুক্তিতে হারাম খান। তো আপনি বলেন যে হারাম খোরের ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, আর তার জন্য কেউ দোয়া করবে সেটাও কবুল, দোয়া করাও যাবে না। তাহলে ইবাদত কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। কেমনে বলবো আপনাদেরকে?